বাড়ি থেকে মসজিদে আসার পর্যন্ত আপনার যতটা কদম পড়েছে, আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ পাক 1 বছর নফল নামাজ এবং 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনের ফজিলত কম না বেশি? কিন্তু আমাদের অবহেলা। জুমার দিনের যখন আজান হয়ে যায় তখন আমরা গোসল করতে যাই, মসজিদের মধ্যে আসি, যখন খুতবা প্রায় শেষ তখন আমরা মসজিদের মধ্যে আসি, কোনো রকম নামাজটা আদায় করতে পারলেই সালামটা ফেরানো শেষ, আবার বাড়িতে চলে যাই। আল্লাহর নবী বলেছেন জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিন, সপ্তাহের একটি সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন। আর আমরা সেই জুমার দিনের ব্যাপারে অবহেলা করি, এটা উচিত না। এটা কি না? উচিত না। জুমার দিনের কদর আমাদের মধ্যে যেই পরিমাণ থাকার দরকার ছিল সেই পরিমাণ নাই। আগের যুগের বড় বড় আলেম ওলামা এবং সাহাবাই কেরামের যুগে পর্যন্ত জুমার দিনকে তারা কত মূল্যায়ন করতেন, সারা সপ্তাহের কাজগুলো গুছায় রাখতেন, জুমার দিন যেন আগে আগে গিয়ে মসজিদের মধ্যে শরীক হইতে পারে। আর আমাদের অবস্থা হলো যত তাড়াতাড়ি আসতে পারি, আবার নামাজ সালাম ফেরানো শেষ, আবার তাড়াতাড়ি বের হয়ে চলে যায়। এটা উচিত না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদিহিমুল জুমআতি, যে ব্যক্তি জুমার নামাজ ছেড়ে দেয় তাদেরকে সতর্ক করে বলেছেন আও লা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি জুমার নামাজ ছেড়ে দিবে, আল্লাহর নবী বলেছেন তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন। সুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিলিন, এরপরে সে অলসদের কাতারের মধ্যে চলে যাবে। 3 জুমা যদি কেউ ছেড়ে দেয়, আল্লাহর নবী কত ধমক দিয়ে বলেছেন মান তারাকা সালাসা জুমাইন তানাহুনান বিহা, যে ব্যক্তি 3টি জুমা অবহেলা করে, অলসতা করে ছেড়ে দিবে, তবা আল্লাহু আলা কলবি, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন, অর্থাৎ ঈমান যায় যায় অবস্থা। বলেন নাউজুবিল্লাহ। অনেক মুসলমান আছে জুমার নামাজটা পর্যন্ত আদায় করে না। আছে, খোঁজখবর নিয়ে দেখবেন আছে। কাজের অজুহাত দেখায় যে বিলে ছিলাম, এনেছিলাম, সেখানে ছিলাম। আপনার কাজ তো থাকবেই, এ সবগুলোর মধ্য থেকে আপনাকে জুমার নামাজ আদায় করতে হবে। আবার কিছু আছে সাপ্তাহিক মুসল্লি, শুধু জুমার নামাজ আদায় করে না, জুমার নামাজও আদায় করতে হবে, সাথে সাথে আপনাকে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজও আদায় করতে হবে। সাহাবাই কেরামের যুগে, ইসলামের প্রথম যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিতেন নামাজের পরে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا, মদিনায় যখন খাদ্য সংকট দেখা দিল, মদিনাবাসী খাদ্যের অভাবে পড়ে গেল, খাদ্য সংকট, তখন সিরিয়া থেকে একটা ব্যবসায়ী কাফেলা আসছে খাদ্য নিয়ে। জুমার দিন মসজিদে নববীর সামনে ঢুল পিটিয়ে বলল আমরা খাবার নিয়ে আসছি। আল্লাহর নবী মসজিদে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, তখন কিছু সাহাবী খাদ্যের জন্য মসজিদ থেকে বের হয়ে গেল। ওয়াতারাকুকা কাইমা, নবীকে তারা খুতবা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় রেখে মসজিদ থেকে বের হয়ে গেল। আল্লাহ তাআলা কত ধমক দিলেন, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহবি ওয়া মিনাত তিজারা, বলে দাও আল্লাহর কাছে যে রিজিক রয়েছে, তাদের ক্রীড়া কৌতুক, খেলাধুলা, ব্যবসা বাণিজ্য, সব কিছুর চাইতে আল্লাহর কাছে যা আছে সেটা উত্তম। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তারা নবীকে খুতবা অবস্থায় রেখে বাহিরে চলে গেছে খাবার কেনার জন্য। আল্লাহ তাআলা এটা পছন্দ করে নাই। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, যেই সাহাবাই কেরাম রাসূলকে খুতবা অবস্থায় মসজিদ থেকে বের হয়ে চলে গিয়েছিলেন, তাদের অবস্থা হলো আল্লাহ তাআলা বলেছেন রিজালুল্লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত, তাদের অবস্থা হয়েছে এমন, কোনো ব্যবসা বাণিজ্য তাদেরকে আল্লাহর স্মরণ থেকে, নামাজ কায়েম থেকে, যাকাত আদায় করা থেকে কোনো কিছুকে তারা পরোয়া করে না। সব কিছু উপেক্ষা করে তারা আল্লাহর নির্দেশ মানার জন্য আগে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম
আল্লাহর নবীর যুগে ইসলামের মধ্যে মুনাফিক চিনার একটা আলামত ছিল, যারা নামাজ আদায় করবে তারা ইমানদার, যারা নামাজে জামাতে শরিক না হবে তারা মুনাফিক। তারা কি? মুনাফিক। আর আমাদের অবস্থা হয়ে গেল, অনেকে নামাজ আদায় করে বাড়িতে পড়ে নেয় না। আপনি সুস্থ আছেন, সবল আছেন, মসজিদে আসতে পারেন, আপনি বাড়িতে নামাজ আদায় করলে আপনার নামাজের হক আদায় হবে না। জামাতে নামাজ আদায় করা ওয়াজিব, বিনা কারণে আপনি বাড়িতে নামাজ আদায় করলে আপনার ওয়াজিব তরকের গুনাহ হবে। অন্ধ সাহাবীকে পর্যন্ত জামাত থেকে রুখসত দেওয়া হয় নাই। আল্লাহর নবীর এক অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন জামাতে নামাজ আদায় করার জন্য, কিন্তু আমি তো অন্ধ মানুষ, সব সময় কোনো সাথী পাই না মসজিদে আসার জন্য, আমাকে কি ছুটি দেওয়া যায় জামাত থেকে বাড়িতে নামাজ আদায় করার জন্য? রাসূল বলেছেন, ঠিক আছে যাও। আল্লাহর নবীর কথা শুনে অন্ধ সাহাবী যখন হেঁটে যাচ্ছিলেন, আল্লাহর নবী আবার তাকে ডাকলেন। ডাকার পরে বললেন, তুমি কি আজান শোনো নাকি? বলছে, হ্যাঁ, আমার তো কান ভালো, চোখে দেখি না। আল্লাহর নবী বলেছেন, তোমার যদি কানে আজান যায় তাহলে আজানের জবাব মসজিদে নামাজে জামাতে শরীক হয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। একজন অন্ধ সাহাবীকে পর্যন্ত রুখসত দেওয়া হয় নাই, আর আপনি আমি জামাতে শরীক হই না কিসের অজুহাতে? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি না কিসের কারণে? জুমার দিন মসজিদ ভরপুর থাকার কথা ছিল, কিন্তু মুসল্লি নাই। কারণটা কি? খ্রিস্টানরা বলেছে, খ্রিস্টান পণ্ডিত বলেছে, মুসলমানদের ভিতরে জুমার দিন তারা যেইভাবে মসজিদে এসে নামাজ আদায় করার জন্য সম্মিলিত হয়, এইভাবে যদি তারা ফজরের জামাতে সম্মিলিত হয়ে নামাজ আদায় করতে পারে, ওই দিন মুসলমানদেরকে আর যুদ্ধ করে বিজয় অর্জন করতে হবে না, এমনিতেই তারা মুসলমান বিজয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব আমরা বুঝি না, কিন্তু ফিলিস্তিনের মুসলমান যারা বাইতুল মুকাদ্দাসের আশপাশে আছে তারা বুঝে নামাজের গুরুত্ব। নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হয়ে তারা জামাতে নামাজ আদায় করার জন্য সেখানে ছুটে চলে যায়, আর আমরা ঘরের পাশে মসজিদ, তাও মসজিদে এসে নামাজ আদায় করি না। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়। আমরা কিসের অবহেলা করি? গল্প গুজব করে সময় কাটিয়ে দেই, কিন্তু নামাজ আদায় করতে হবে এই গুরুত্ব আমাদের ভিতরে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অবহেলা করে 3 জুমা ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন। মান তারাকা সালাসা জুমাইন তাহাউরান বিহা, অলসতা করে অবহেলা করে 3 জুমা যদি আপনি ছেড়ে দেন, ইমানদারের কাতারে নাম থাকবে না। ইমান আছে কিনা এটা বুঝবো কিভাবে? ইমানদার মসজিদে এসে নামাজ আদায় করবে, তাহলে তার ইমানের সাক্ষী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যারা মসজিদে নিয়মিত আসা যাওয়া করে তাদেরকে তোমরা ইমানের সাক্ষ্য দিয়ে দাও। সুবহানাল্লাহ। জানাজার নামাজ আদায় করার জন্য বিদেশ থেকে পর্যন্ত ছেলে চলে আসে বাবার জানাজা আদায় করার জন্য, কিন্তু পাশের বাড়ি থেকে মসজিদে আইসা জামাতের সাথে নামাজটা আদায় করতে পারে না। এই হচ্ছে অবহেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে জামাতে নামাজ আদায় করার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। জুমার দিনের গুরুত্ব হচ্ছে সকাল সকাল মসজিদে আসা, আসার পরে চুপচাপ বসে থেকে মনোযোগ সহকারে খুতবা শোনা। আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সূরাতুল কাহফ তেলাওয়াত করা। আল্লাহর নবী বলেছেন, মান ক্বরা সূরাতুল কাহফি ইয়াউমাল জুমআতি, যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, আদো আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইনে, তার এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মাঝখানের সময়টা আল্লাহ পাক নূর দিয়ে আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জুমার দিনের ফজিলত এবং গুরুত্ব বুঝে সঠিকভাবে তাড়াতাড়ি মসজিদে এসে প্রত্যেক জুমায় জুমার নামাজ আদায় করার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু